ফুলা ভাবি যে কই গেল কামের সারাটাও বাচ্চা আনা বাড়িটা খালি গরু বাসু কেন দেখবো আমার একটু ওই যে ওই ভাড়া একটু ক্ষেত্রা দেওয়ার দরকার আছে ক্ষেত্রা দেওয়ার দরকার ক্ষেত্রা দিকে ক্ষেত্রে সার দেওয়া করে কি সারা একটা রাখছি না হলে কথা না কিচ্ছু যা আমি ক্ষেত্রে একটু দেখতেই বাড়তে কেউ নাই আমার একটা যাক নাতি আছে নাতিটা লোক দেখা করে ক্ষেত্রা দিকে যত বাচ্চাই নাই ঘুরে সারান গেল একটা তো বাড়ি ফির দেখি নাই তো কই গেলাম আমি যাই সেরি দাদা কোনো বাচ্চা হলে তার বাবু গেছে কামও বল কতক্ষণ দেয় থাকবো বাড়িতে একটা লোক নাই আর ভালো লাগতেছে না কি করি একা একা পরে ভালো লাগে আমার বান্ধবী যাওয়ার কথা হয়ে যাইতেছে না ওরে কে যাইতেছে মনে হয় দাদা আইতেছে দাদা না তো আহো দাদার লাগে গল্প করিনি ওই দাদার নায়িকা কেরা দাদা আইসা হ্যাঁ তোমার তো অনেকক্ষণ ধরে দেখতেছে আইতেছো আর এরকম ফুসকুনি সারা দেখতেছ ফুদির কথা না তুই জানোস না বাট তোর দাদি নেই গেছে বইয়া মানে তোর যদি দায়ী কেউ এলাকার কেউ দেখাতে পারে মান সম্মান থাকবো তা তো অবশ্য কইছো তোমার চরিত্র তো বেশি ভালো নাই রে এলাকার মুস্তা তুই আমার কই লেপ করে মানে আজকে আইছো যে ওদিনকে কি কইছিলাম এটা আনছো গলার একটা চেন আনতে কইছিলাম আনছো দাদা তোমার এই যে কাঁচার দিন পরে আমি বাজারে যাই আমার হেলে আইনা দেবে মনে তোমার একটা কথা কই কালকের দিন কইতে কইতে ফ্রিতে তুমি অনেক খাইছো আর দাদা তোমার মালা সেটা দিবে তোমার দাদা যে মুখটা কইছি তোমার বুগল খাইয়া তোমার মাথা মাথা ধরে কইছি আমি কাল হাত দিন যা ফল দিলেন না সত্যি দিবা তো হ্যাঁ সত্যি কইছি দিবা তো হ্যাঁ সত্যি কইছি যে মাথা দাদা কইছি এর লাগে না দাদা তোমার আমার ভালো লাগে বুঝছো তুমি এই যে কথা বলে শুনো আমার খুব ভালো লাগে না আসলে দাদা এই নে কথা কই মনে এই না বাইরে তো লোকজন আইবার পারে বুঝছো বিচ্ছে যা কথা কই ভিতরে যাইতাম বিচ্ছে যাই ভিতরে গেলে যদি আবার কি কাজ করি ওই যে আমগুলো যে বেড়ার ওই ঝোপের ওই পারে যা কথা কই তাই না হ্যাঁ সত্যি তুমি মনে করো যে এই লুকায় লুকে দেখা করা আর ভালো লাগে না বুঝছো লুকায় লুকায় যে দেখা করি তোর তো জামাই আছে যদি আয়া দেখো যদি তোর জামাই না থাকতো দেখ এই বিশাল বাড়ি ঘর এটা কথা আমার জামাই চেহারা কিন্তু তোমার সে কম সুন্দর না কিন্তু কথা হলে আমার জামার টিয়া পয়সা নাই বুঝছো টিয়া পয়সা নাই তোমার টিয়া পয়সা আছে তোমার বউ নাই বুঝছো জামার টিয়া পয়সা নাই তোমার লাগে যে গুটু মুটু করি জামার টিয়া পয়সা থাকলে তো তোমার লাগে তুমি কোন দাদা এরকম কথা কইলে আমার না এরকম কথা কইলে না তোর কলজাটা বুঝা যাবে দাদা তুমি কইও না আমি বেতন বেশি কথা কইও না আমার জামাই আবার এবার পারে বুঝছো জামাই গেছে যে ওদিকে গেছে বাজারের ওদিকে গেছে আবার পারে জামাই না তবে তোমাকে দিবে দি এই কথা কইও না হেরা ফাড়া দিবে তুমি বুড়া তো কথা কই তাহলে মামা সেটা দিবা না তোমার আল্লাহ আমি কইছি না তোমার কথা দিছি না আল্লাহ দিন আমি বিয়ে করবার গেলাম আমার তো তোমার লাগে বিয়ে করলে আমার কাজ হইতো এটা তো আমিও জানি না দাদা তাহলে তো তোমারই আমি আনতাম তোমার দেয় তো তোমার দাদা চিন্তা করতে তুমি ঝুপ ঝাড়ে তোলে কি করো? আরে শুনো আমি কই তোমারে আরে শুনো এদিকে আহ কি কইবা একটা কথা কই তুমি যে দাদারে সন্দেহ করতেছো দাদা আইছিল একটু পানি খাবেন লেগে এই জন্য দাদারে পানি দিতে আইছি দাদা কইতেছে ওই তোর ফসলি যে ওগুলা কি রে কই কি একটা আমার বাঁশ লাগবো আমি এর লেগে বাঁশ একটা বাঁশ দেখাইতে দাদার আইছি দাদা এই পানি দেবো দাদার লগে দুটো কথা কইছি এলো কিসের কথা? দাদার হলে ঝুপ ঝাড়ের মধ্যে পানি খাওয়ানি অভিনয় করো গোষ্ঠী নষ্টি করো এটা কি এগুলা কি আমি বুঝি না? দাদা তুমি এদিকে আয়ো দাদার দেখো না আমি একটা কথা দাদা তুমি পানি খেতে আইছিল না আমি পানি খেতে আসলাম না পানি খাবার ওই যে খেত করা দেখেছি তো তারপর নাতি একটু পানি খাবার যেন বই একটু কথাবার্তা কইলাম না তুমি কিসের পানি খাইতে পাইছো? আমার পিচ্ছি বউটার সাথে গোষ্ঠী নষ্টি করো এসব কি আমি বুঝি না? আরে রাও তুমি দাদারে কিছু কইবে না দাদারে কিছু কইবে না দাদা কি করছে দাদা একটু পানি খাইছে দাদার শরীরে এমনি হাত দিছি কি হয়েছে দাদা আইছিল একটু পানি খাবেন নাকি
আইছে এলাকা দাদারে বইয়া ই করছি। কিরে তুই এলাকা যাই করছস, এখন তুই আমার সামনে আবার তুই ফষ্টি নষ্টি করতেছস। এটা দেখাইলাম, এটা ফার্স্ট কি করছি দেখাইলাম তোমারে। বুঝে নাকি বড়দের লোকে বিয়া করছি, জীবনটা শেষ করলাম। এই যাও তুমি যাও, এনে দাঁড়াই রয়েছে সংসার অশান্তি লাগাই এনে দাঁড়াইছে, যাও তুমি। খাচ্ছ জানি কনকার বুড়া স্বভাবটা ভালো হইলো না। এই যে শুনো, তুমি রাগারাগি করে না বুঝছো, আসলে দাদার লাগে কিছু করি নাই। দাদা আইছিল মনে করো পানি খাওয়ার লেগে, পানি খাওয়াইছি। আর তুমি যেরকম করতেছো, তুমি এত বড় একটা দামড়া পুরুষ হইয়া কি চাহিদাটা পূরণ করতে পারছো আমার? না পারছো জৈবনের চাহিদা মিটাইতে, না পারছো আমার শারীরিক চাহিদা মিটাইতে। কি চাহিদাটা মিটাইছো তুমি কও? বুইরা বুইরা সম্পত্তি, তারপরে মনে করো সব দিক দিয়ে পাওয়ার আছে। বুড়ার লগে বিয়া করতাম তাও সুখে থাকতাম, তোমার মতো দামড়ার লগে বিয়া করে আমার জীবন জৈবন সব শেষ করে দিছে। তুমি ঠিকই বলছো, আমার এই সমস্যার কারণে, আমার এই আর্থিক সমস্যার কারণে, আমার শারীরিক সমস্যার কারণে তুমি এই দাদার সাথে আজ, হ্যাঁ সুমি তুমি ঠিকই বলছো, আজ আমার এই দুর্বলতার কারণে তুমি এই পথে যেতে বাধ্য হয়েছো। আমার কথা হলো, এখন বাধ্য হইছি। তুমি শিক্ষিত বলা, কিন্তু তোমার চাকরি বাকরি নাই। আর তোমার এই যে একটা যে শারীরিক একটা সমস্যা, যে চাহিদা মানে যে নেশার জন্য একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে, তুমি ওই চাহিদা মোটাবেক আমাকে সুখ দিতে পারো না। এই কারণে আজকে আমি মনে করো যে এই পথে যাইতে বাধ্য হয়েছি। কিন্তু আমি ওনার সাথে কোনো খারাপ কাজ করি নাই, জাস্ট ওনার সাথে একটু গল্প আড্ডা করছি। কিন্তু আমি তোমার মন থেকে ভালোবাসি বুঝছো, মন থেকে ভালোবাসি বলে তোমার এই দুর্বলতার কারণে তারপরেও তোমার সাথে আমি রয়েছি। আমি তোমার বারবার কই তোমার এই চিকিৎসাটা করো। তুমি কও ডাক্তার দেখাইবা, দেখামু দেখাইবা তো? দেখামু। তুমি আমার মাফ করে দিও, আমি দাদার লগে যা করছি তুমি আমার মাফ করে দিও বুঝছো। আমি আর এসব কাজ করবো না। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা কই, জামাই যদি দুর্বল থাকে, জামার চিকিৎসা নেন, তাকে চিকিৎসা দিয়ে এই সমাধান থেকে মুক্তি করেন। কারণ জামাইয়ের সামনে যদি আপনি অন্যজনের সাথে পরীক্ষা করেন, জামাই এটা কখনো মাইনে নিব না। তো আমার মতো গিয়ে এরকম ভুল কাজ আর করেন না। জামার সমস্যা থাকলে ডাক্তার দেখা চিকিৎসা করে সমাধান হয়, সুখী শান্তিতে থাকেন। এই বয়স্ক লোকের সাথে পরীক্ষা করেন না। আজকে আমার জামাই ভালো দেখা আজকে আমার মাইনে নিছে, আমার এইসব ভুল কখনো করবো না। চলো।